একটা টাকলু ছেলে আর একটা সুন্দরী মেয়ে দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল বং ডেটে দেখার জন্য যে সারাদিন কাটানোর পরে তারা কি দিনের শেষে একে অপরকে পছন্দ করবে। তারই সাথে মিডলে ছিল কিছু ডেঞ্জারাস ডিয়ার। মেয়েটার সামনে টাক চুলকাতে হবে, তোমাকে একটা ছেলে হ্যারাস করতে আসবে, ভয় পেতে হবে। আমি কিছু হয়েছে কথা বলছো আমার সাথে। লাস্টে তাদেরকে দিতে হবে একে অপরকে স্কোর, আর দুজনের স্কোর যদি ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে একটা খুবই স্পেশাল সেকেন্ড ডেটে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। হাই, আমার নাম তিয়াশা পোদ্দার, আমি ভাঙড় থেকে আসছি, সাউথ 24 পরগনা। আমার নাম ঋষি নাগ, আমি নিউ আলিপুরে থাকি, আমার হাইট হচ্ছে 6। আমি এখন মাস্টার্সের ফাইনাল ইয়ারে আছি, তাছাড়া আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। অ্যান্ড আমি রিসেন্টলি ইউএস থেকে আসলাম, আমি ইউএসএ একটা কান্ট্রি ক্লাবে জব করতাম। আমি একটু ইন্ট্রোভার্ট কিন্ডার পারসন, তো এক্সপেক্ট করবো যে সামনের মানুষটা যাতে এক্সট্রোভার্ট হয়, যাতে একটু কনভারসেশনটা ক্যারি করতে পারে, কারণ আমি খুবই ডাম। আমার নেচার হচ্ছে মানে আমি খুব কাম অ্যান্ড কুল, আর বেশি আমি কথা বলতে আমার ভাল লাগে না, আমি চুপচাপই মানে থাকতে আমার ভাল লাগে। একদিকে তিয়াশা এক্সপেক্ট করছে একটা এক্সট্রোভার্টেড ছেলে, আর অন্যদিকে ঋষির আবার বেশি কথা বলতে পছন্দ না। এবার দেখার বিষয় দুজনের মধ্যে আদেও কোনো বন্ডিং হয় কিনা। বাট তার আগে দুজনের দেখা হবে ব্লাইন্ডফোল্ড অবস্থায়। ঋষিকে একদিকে ব্লাইন্ডফোল্ড অবস্থায় গাছের নিচে বসিয়ে দেওয়া হয়, আর অন্যদিকে তিয়াশাকে দেওয়া হয় একটা ছোট্ট ডেয়ার। অ্যাক্ট লাইক আ চাইল্ড ইন ব্লাইন্ডফোল্ড। ওকে, ট্রাই করবো। তিয়াশাকেও এখানে ব্লাইন্ডফোল্ড পরিয়ে নিয়ে আসা হয় ঋষির পাশে। সিন্স দুজনেই ব্লাইন্ডফোল্ড অবস্থায় আছে, তাই একে অপরের লুকসের ব্যাপারে তাদের কোনো আইডিয়াই নেই। হাই। হাই। কোন দিকে? এদিকে? আচ্ছা, হাই। হাই। তোমার নাম কি? আমার নাম তিয়াশা। আমার নাম ঋষি। ও, সো তুমি কোথায় থাকো? আমার বাড়ি ভাঙড়ে। ভাঙড়? হ্যাঁ হ্যাঁ। আর টালিগঞ্জ হসপিটালের ওদিকটা? না না না, ঘটকপুর, সাউথ 24 পরগনা। হ্যাঁ চেনো? হ্যাঁ। ওকে। সো আমার বেহালার ওদিকটা, নিউ আলিপুর। ওকে ওকে ওকে। তুমি কি করো? আমি এই জাস্ট ইউএস থেকে আসলাম। আচ্ছা। সো আমি এখন ওসিএলডি জন্য প্রিপারেশন করছি। ওকে, গ্রেট। ইয়া, যেটা ওভারঅল ব্র্যান্ড থেকে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই। ওকে। আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, সো দ্যাটস ওয়াই। গট ইট। সো তুমি কি করো? আমি এখন মাস্টার্স পারসিউ করছি জেইইউ থেকে, হিস্ট্রিতে, ফাইনাল ইয়ারে আছি। নাইস। তো তোমার স্ট্যাটাসটা কি, মানে সিঙ্গেল, ম্যারিড? না না না, ম্যারিড কেন হবো, সিঙ্গেল। আমি খুবই কাঁচা কনভারসেশন ক্যারি করতে, মানে আমি ইন্ট্রোভার্ট। মি টু, মানে আমি ইন্ট্রোভার্টও না এক্সট্রোভার্টও না, বাট আমি মানে শাই বলতে পারো। আমি একটু অকওয়ার্ড হয়ে যাই, মানে না অকওয়ার্ডের কিছু না। হ্যাঁ হ্যাঁ। তো বলো। আর তুমি বলো। আমি খুবই কাঁচা গো কনভারসেশনে, আই এম সেম লিটারালি সরি। আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, অ্যাট লিস্ট একটু এক্সট্রোভার্ট হোক, কারণ আমি একদম কথা বলতে পারি না। না আমি মানে একটু চেনাশোনা হয়ে গেলে আমি নিশ্চয়ই কথা বলতে পারবো, স্টার্টিংয়ে না কিরকম। হ্যাঁ এক্স্যাক্টলি। ইউ নো হোয়াট, আমরা সিনেমায় দেখি যে হিরো হিরোইনের প্রথম আলাপেই ভাই হেভি কথা হয় তাদের মধ্যে, তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর রোমান্টিক মিউজিক শুরু হয়ে যায়। কিন্তু বন্ধুরা, রিয়েলিটি কিছু এরকমটাই হয়। তোমার কি এক্সপেকটেশন বলতে একটু সুস্থ মস্তিষ্কের হবে। ওকে। হ্যাঁ, একটু কথাবার্তা ঠিকঠাক হতে হবে। ওকে। ভোক্যাবটা ভালো হলে ভালো হয়। হ্যাঁ, এটাই, ভাইব ম্যাচ করবে। আর বলছি চুল নিয়ে এগুলো এক্সপেকটেশন নেই তো? তাহলে রেখো না। না এখন ওকে, প্র্যাকটিক্যালি স্পিকিং রেখো না। ওকে। এই যে প্রথম হাসি, এটারই দরকার ছিল, কারণ এরপরে কনভারসেশন একদম নদীর মতন ফ্লো হতে শুরু করে। এবার দেখা যাক তাদের প্রথম ইন্টারাকশনের পর তাদের একে অপরকে কেমন লাগলো। কথা বলে আমার প্র্যাকটিক্যালি খুব ভালো লেগেছে, খুব পোলাইট ছিল। কথা বলে ভালোই লাগলো, মানে ক্লাসি মনে হলো, স্মার্ট অ্যান্ড অল ঠিকঠাক লাগলো। এক্সট্রোভার্ট মনে হয়েছে, ফ্রেন্ডস আছে বললো প্রচুর, মানে আমার থেকে টোটালি ডিফারেন্ট। আমি এখন বলতে পারবো নাকি মানে মনের ভালো কি না, কিন্তু বিকজ ফার্স্ট কনভারসেশন আপাতত পজিটিভই লেগেছে, যেহেতু মানে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন হলো, তো পজিটিভই লেগেছে। এখন দেখা যাক। এবার দুজনের ফেস রিভিল হতে চলেছে, বাট তার আগে ঋষিকে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। তোমাকে প্রচুর টাকা আছে, একটা ফ্লেক্স করতে হবে, মেয়েটা
ঠিক আছে, ফ্লেক্স করতে হবে বেসিক্যালি, তুমি যে প্রচুর ফ্লেক্স করতে হবে। ঠিক আছে, 3 2 1 খোলো। ভাই এই কাপলটা ভাই ক্রেজি কাপল, আর এরকমই একটা ক্রেজি কাপলের গল্প আমি রিসেন্টলি জানতে পারলাম, যেখানে একটা ছেলে আছে যে ভাই নিজের পুরো ওয়েডিং ফান্ড করে দিয়েছে একটা অ্যাপ ইউজ করে, যেখানে তার ইন্টারনেটটাকে শেয়ার করে সে। আমি কথা বলছি হানিগেনের, যেখানে তুমি তোমার আনইউজড ইন্টারনেটটা শেয়ার করে একটা ছোট্ট অ্যামাউন্ট পেতে পারো। অবভিয়াসলি তোমার এখানে পার্সোনাল ডেটা অ্যাক্সেস করা হবে না, জাস্ট তোমার ইন্টারনেটটা ইউজ করে স্মল সেভ টাস্ক করা হবে, যেমন ওয়েব স্ট্যাটস চেক করা বা অ্যাড ভেরিফিকেশন করা। মিলিয়ন্স অফ পিপল অলরেডি হানিগেন ইউজ করছে। অবভিয়াসলি এত টাকা পাবে না যে তোমাকে ভাই পুরো চাকরি বাকরি ছেড়ে দিতে হবে, বাট একটা স্মল অ্যামাউন্ট তুমি পেতে পারো তোমার ইন্টারনেট শেয়ার করে। আর স্টার্ট করাও সুপার ইজি, নিচে তোমার লিঙ্ক ক্লিক করতে হবে, রেজিস্টার করতে হবে এবং আমার কোড বং ইউজ করতে হবে, তাহলে তুমি $3 বোনাস পেয়ে যাবে। তারই সাথে তুমি লাকি পটের সাহায্যে 1 লাখ ক্রেডিট বা $100 পেয়ে যেতে পারো। তো ভাই লিঙ্ক ক্লিক করো, হানিগেনে রেজিস্টার করো, আর $3 তুমি পেয়ে যেতে পারো। নিজের ইন্টারনেট ওয়েস্ট না করে হানিগেনের সাহায্যে ওটাকে ইউজ করো। বলো, তুমি বলো। You know what I mean, like মানে তোমার কাছে কি হেডফোন আছে? মিভি সামথিং। মিভি কেউ ইউজ করে? আমি করি। করলে ইয়ারপডস করবে। ইয়ারপডস যে ভালো, বুঝতে পারছো? মানে কম্প্যাটেবল, নয়েজ ক্যান্সেলেশন। আর কি ফোন ইউজ করো? ভিভো চাইনিজ ফোন? আমি এতটুকুই এফোর্ড করতে পারি। আমি না, না, আমার না। অকাত বুঝে না। না না, অকাদের ব্যাপারে কি, মানে হাতে নোংরা। আচ্ছা, দেখো অ্যাপেল ইউজ করবে, তাও আতিবাতি নাকি? হ্যাঁ, আইফোন 16 প্রো আমি ম্যাক্স। যখন আর্ন করব আমি অবশ্যই কিনবো। মানে অ্যাপেল টাইপেল ছাড়া কেউ ইউজ করে ভিভো? প্র্যাকটিক্যালি স্পিকিং। ওকে, এই দেখো টমি হেলফিগার, প্রাইস জানো? 25,000 টাকা। আমি জেনে কি করব? না বলছি আমি, ব্র্যান্ড ম্যাটার, রাইট? শো অফ করো। না শো অফ করি না, করছো তো এখন। বলছি জাস্ট। বলা মানেই তো শো অফ করা। না না, বলা মানে শো অফ না, করি না, তাও বলছি। কটা ফোন? একটাই। আমার 3টে। নাইস। কি কাজে লাগে 3টে ফোন? 3টে একটা ফোন, দিয়ে গান শোনো, একটা দিয়ে মুভি দেখো, একটা দিয়ে কল করো। হ্যাঁ হেভি লাগে। নাইস। এই 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 জামাটাও আমার ওখান থেকেই কেনা। এটা কত? 30,000 or 1 lakh? এটা 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 তোমার $500। নাইস। তুমি ওয়াচ পড়ো না? না, ফোনেই তো টাইম দেখা যায়, আলাদা করে ওয়াচ পড়ার কি দরকার আছে? না হাতে দেখবে কোথায়, নালে অ্যাপেল বার করে দেখবে এরকম করে, ভালো লাগে না দেখতে? জাস্ট বলছি, শেয়ার করছি। মানে অ্যাপেলে দেখলে না ভাল লাগে দেখতে। না, আমার ভিভোতেও ভালো লাগে দেখতে, মানে টাইম দেখা নিয়েই তো কথা। না টাইম আবার মানে উল্টো পাল্টাও চলে আসতে পারে, চাইনিজ ফোন তো হ্যাক হয়ে যেতে পারে। তো মানুষ মাত্র ব্র্যান্ড অফ, মানে মানুষটা ক্লাসি হতে হবে, জামা কাপড় অ্যাটায়ার এগুলো ক্লাসি না হলেও চলবে, মানে অ্যাকর্ডিং টু মি। রেগে যাচ্ছ? না না না, আমি বললাম, জাস্ট শেয়ার করলাম। আমার কাছেও তো ভিভো আছে, তো তুমি তাই কেন বললাম। ইউজ করো ভিভো? আমি Like, আমি Vivo আমি তো যখন Chinese বাচ্চা- product। আমি যখন বাচ্চা ছিলাম তখন ইউজ করতাম। তো তখন বাবা তুমি আমাকে, এখন বুড়ো? না বুড়ো না, What's এখন your age? মাই এজ ইজ 16। 26ও বলবে না কেউ। দেখে কি মনে হচ্ছে? 28, 29, ই মা, এত বছরের বুড়ো না আমি। তোমার কত? 22। তুমি আমার থেকে ছোট 2 বছরের। আমি তো এক্স্যাক্ট মানে 24 এজটা জানতে চাইছিলাম। 24। বাট দেখে মনে হয় 28। এইটাই তো বললাম, চুলে ফোকাস করলে ওটাই হবে। ঠিক তুমি আছে, আমার ফোনে ফোকাস করছো, আমি তোমার চুলে ফোকাস করতে পারি না। এটা অর্গানিক। না, আমার ফোনটা চুরি হয়ে গেছিল। কি ফোন ছিল? স্যামসাং। এটাই বলবো ভালো। একটা দামি ফোন চুরি হয়ে যাওয়ার পরে মানুষ তো অবভিয়াসলি মানে কতটা এফোর্ড করতে পারবে। আমি এদের এটা ছুঁড়ে ফেলে দিই, আমি এখন ফেলে এটা দাও, আমি না ফেলে না না না, দিচ্ছি। না, দাও দাও দাও। কিডনিতে ব্যথা করছে আমার। কোন হোটেলে যেতে ভালো লাগে? ধরো কোথাও খেতে গেলে। গিয়েছি অনেক জায়গায়, ওরকম মানে পার্টিকুলারলি ফেভারিট কোনো জায়গা নেই, মানে ভালো লাগে, এক্সপ্লোর করতে ভালো লাগে এটা ওটা। আমার অনলি ভালো লাগে 5 স্টার্স, লাইক হায়াত, ম্যারিয়ট, ওয়েস্টিনস। তো এটাই ম্যাটার করে, রাইট? মানে এমনি 5 স্টারের নিচের হোটেল হলে যাবে না এরকম কিছু? সাম চিপ কাইন্ড অফ ফুড, আই ডোন্ট লাইক ইট। স্ট্যান্ডার্ড ম্যান। বেহালার কোথায় থাকো? আমি থাকি নিউ আলিপুরের দিকটা। চিনি না। আমিও চিনি না তোমার বাড়ি। স্বাভাবিক চিনবে না, মানে একটু আউটস্কার্টের দিকে তো। দেখো পার্সোনাল জিনিস শেয়ার করলে ভালো না।
মানে শো অফ করাটা তোমার পার্সোনাল জিনিস? হ্যাঁ, আমি শো অফ কোথায় করছি? এই যে ঠিক আছে। আইফোন, সোনাটা, আমি কি- $5,000 আমি কি- জুতো, টোটালটাই শো অফ, আমি কি চুলটা একবার- ছাড়া। হ্যাঁ, ডেয়ার ছিল বলে ঠিক আছে, তা না হলে যদি এরকম কেউ প্রথম আলাপে করে ভাই পুরো শেষ। ভাইয়ের কথা শুনে আম্বানিও লজ্জা পেয়ে যাবে, 2 সেকেন্ডের জন্য জিপেতে ব্যাংক ব্যালেন্স চেক করবে। দাম কত বলো তো? সরি সরি সরি, না দামটাও যদি জিজ্ঞেস করো তাহলে বলে দেবো, চাপ নেই। ডলারে বলবে না রুপিসে? রুপিসে বলবো। বলো। 2 লাখ। নাইস। ওখানে দেখতে হচ্ছে বুলেটটা রাখা, ওই বুলেটটা হোয়াইট কালারের, ওটা আচ্ছা, আমার। আমি ভাবলাম ব্ল্যাকটা বেশি বেটার। হোয়াইটটা তো পুলিশের, কি বলছো তুমি? আমার বাবা পুলিশ, আমি পুলিশের ছেলে। বুঝলাম না তাও দেখো পুলিশ লেখা থাকলে একটা ক্লাস আছে, একটা ক্লাসিক। না, Classic ব্ল্যাকটা ক্লাসিক লাগছে, হোয়াইটটা classic এর জন্য না ছাপড়ি তো। লাগছে, হোয়াইটটা। হোয়াইটটা ছাপড়ি লাগছে, হ্যাঁ। বাইক চেনো না। ক্লাসিকের মধ্যে দেখো ক্লাস সিকটা পরে আসছে, আগে ক্লাস আসছে। কলকাতা তো বলবো না, তুমি সাউথের দিক দেখে আসছো পুরোটাই, মানে আমতলা সাইডের দিক। না, ভাঙড় মানে সায়েন্স সিটি থেকে ভেতরে। সায়েন্স, ও এই দিকটাই, ওকে বুঝলাম। আমি ভাবলাম ওই আমতলা গ্রামের। তো কি হয়েছে, গ্রামে মানুষ থাকে না? না থাকে, আমিও গ্রামেই থাকি, মানে গ্রামে? আমি শহরে থাকি না, আমার এরিয়াটাও গ্রামই। গ্রাম। সো হোয়াট, মানুষ থাকে না আমি গ্রামে? বলছি খুব জাজ করো মানুষ। না, আমি জাজ করি তুমি না, আমাকেও জাজ করছো। আমি করি না। ইউ আর। না তোমাদের ভাঙড় তোমার গ্রামের মধ্যে পড়ছে না তো, ওটা তোমার এখন মফস্বল হয়েছে। মেরে দেবো আজকে এটাকে মেরে দেবো। তোমার বাবা কি করে? আমার বাবা পলিটিশিয়ান। মানে পলিটিশিয়ান, মানে এমএলএ? না, আমার মা মেম্বার। তোমার মা মানে এমএলএ? এমএলএ না, মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার। গ্রাম পঞ্চায়েত, বুঝতে পেরেছি। ফ্যামিলিতে পলিটিশিয়ান আছে শুনে ঋষির হঠাৎ করে দেখি শো অফটা বন্ধ হয়ে গেল। দীঘায় আগের বার গেছিলাম, ভূতুরে হোটেল ছিল। আবার ভূত? সত্যি? আমি ট্রাস্ট করি। ভূত মানো? হ্যাঁ, মানো না? তাহলে ভূতুরে হোটেল তুমি কি করে বললে? মানে স্টোরি সামনে- শুনেছো? আমার সাথে ইনসিডেন্ট হয়েছে, তারপরে বলছো আমি মানি না? আমি মানি না। পাগল তুমি। ঋষি এখানে তিয়াশার কাছে তার যে নিজের ভূতের এক্সপিরিয়েন্সটা ছিল সেটা শেয়ার করছিল, যেটা শুনে ভাই আমার ফেটে গেছিল, বাট তিয়াশাও এখানে খুব মন দিয়ে শুনছিল। আর যেহেতু পুরো ঘটনাটা খুবই বড়, তাই জন্য আমি পার্টিকুলার সেই সেগমেন্টটা মেম্বার্সদের জন্য মেম্বার্স ট্যাবে দিয়ে দিয়েছি, যাদের ভূত নিয়ে খুব ইন্টারেস্ট তারা ভিডিও শেষে দেখে নিতে পারবে। তোমাকে ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ডেয়ারটা দিয়েই ভুল করেছো, পুরো অকওয়ার্ড সিচুয়েশন হয়ে গেছিলো। মেয়েটা ভাবছে একটু হলেই মেরে দেবে, আমাকে হাত পাত গোটাচ্ছিল। তো ভাগ্য ভালো যে কি আমাকে মারেনি। প্রথমে তো কথা বলে খুব ভালো লেগেছিল, তারপরে তো দেখছি পুরো শো অফের ভান্ডার, আইফোন দেখাচ্ছে, সোনাটা মানে আমাকে কেন দেখাচ্ছে এগুলো, পুরো ইনসাল্টিং লেগেছে প্রথম দিকটা। পরের দিকটা একটু ঠিকঠাক লেগেছে, বাট ওই যে বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, মানে পাতে দেওয়ার মতো না, একেবারে যাতা। দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা পোলাইট, ভালো, আবার তো ভালো লেগেছে। পুরোটাই নেগেটিভ। বড়লোক হলে তো হবে না, মানে কি বলবো, মানুষ হিসেবে তো ভালো হতে হবে। মানে ক্লাসই বলে ফেলেছি বলে এখন ক্লাস করেই যাচ্ছে, মানে আমার মাথাটা ধরিয়ে দিয়েছে পুরো। উফ, সরি ফর দ্য ডেয়ার, বাট সেকেন্ড লোকেশনে যাওয়ার আগে তিয়াশাকেও দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। তোমাকে ছেলেটাকে প্রপোজ করতে হবে, এই এত কিছুর পরে প্রপোজ করলে আমাকে পাগল ভাববে কি। ট্রাই করব। আমি একটা নেক্সট ডেটের জন্য আস্ক করতে পারি, দ্যাটস ইট। মানে প্রপোজ মানে আমি আই লাভ ইউ তো বলতে পারছি না। হ্যাঁ, এবার ভাই ঋষি যেহেতু তিয়াশাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে, তার জন্য মহলটাকে একটু ঠান্ডা করার জন্য ঋষিকেও দেওয়া হয় একটা ছোট্ট ডেয়ার। ইউজ বাংলা পিক আপ লাইন টু ফ্লার্ট। এখন দেবজিৎ হতে হবে, ঠিক আছে। ঋষি এখানে পুলিশের সাদা এনফিল্ড করেই তিয়াশাকে নিয়ে চললো তাদের সেকেন্ড লোকেশনে। সাদা এনফিল্ডকে এত ডিস করার পরে সাদা এনফিল্ডেই তিয়াশাকে দেখতে একটু অদ্ভুত লাগছিল, বাট আই থিঙ্ক শি এনজয়েড হার রাইড অ্যাজ ওয়েল। অলদো নট অ্যাজ গুড অ্যাজ আ ব্ল্যাক এনফিল্ড, বাট স্টিল তিয়াশা ডিড এনজয় হার রাইড। তারপরে তারা চলে আসে একটা রেস্টুরেন্টে তাদের লাঞ্চ করতে, আর ফাইনালি লাস্টে আসতে চলেছে পং ডেটের ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট ডেয়ার। কেটে দেবে ইন্ডিয়ান, চাইনিজ না প্লিজ। বিরিয়ানি, না কিছু বিয়ার খাবে? নান, না কিছু নান ফান এইসবের মধ্যে ব্যাপার। খাবে নান খাবে?
যেহেতু শো অফের ডেয়ারটা শেষ হয়ে গেছে, তাই জন্য দেখে মনে হচ্ছিল যে দে ওয়্যার জেনুইনলি হ্যাভিং আ গুড কনভারসেশন আর একে অপরের প্রেজেন্সটা এনজয় করছিল। যদিও তিয়াশা এখনো শো অফের ট্রমা থেকে ফুললি রিকভার্ড হতে পারেনি, বাট স্টিল তাদের মধ্যে কথা চলছিল। আমাকে কেমন লাগছে? বললাম তো ভালো লাগছে। আমি জিজ্ঞাসা করিনি এর আগে, তুমি নিজে থেকে বলেছো। এখন আমি জিজ্ঞাসা ভালো করছি। লাগছে, ভেরি গুড। না, এটা খুব বাজে কমপ্লিমেন্ট। না ভালো লাগে, সত্যি ভালো লাগে। মানে দেখতে ভালো লাগছে না তোমার ভালো লাগছে সেটা মানে তোমার কেমন লাগছে? দেখতেও ভালো লাগছে, তোমাকেও ভালো লাগছে। থ্যাংক ইউ। জিজ্ঞাসা করে নেওয়া কমপ্লিমেন্টের কোনো দাম নেই, নিজে থেকে দিলে দেন সেটা কমপ্লিমেন্ট। জিজ্ঞাসা করে, আমি যদি জিজ্ঞাসাই করছি যে কেমন লাগে, তুমি তো ভালোই বলবে, তুমি থোড়ি বলবে যে খারাপ লাগছে, বলো। আমি এদিক থেকে ইন্ট্রোভার্ট। মানে এই কমপ্লিমেন্ট দেওয়ার দিক থেকে ইন্ট্রোভার্ট। আমার অকওয়ার্ড লাগে। বিয়ের আগে ছেলে মেয়ে মিট করবে না, থেকে ডেট করাটাকে প্রেফার করো, তাই তো? হ্যাঁ। এই যে আজকে দেখা করছি, সেকেন্ড টাইম আমি যদি জিজ্ঞেস করি তোমাকে আরেকদিন ডেটে আসবে না, তুমি আসবে? কেন আসবে? ভালো করে বলো, হ্যাঁ আসবে। তাই আমি সত্যি বলছি, আমি আগে কোনো ডেটে যাইনি। দেখে মনে হচ্ছে তোমার আমি যাইনি। আমি আমার বন্ধুদের মাঝখানেই থাকি। আমার তো প্লে বয় লাগলো। কে? আমি? জাস্ট জোকিং। দুজনের কথা বলতে বলতেই তিয়াশার ব্লু লাগুন আর এখানে ঋষি ভাই লস্যি কেন অর্ডার দিয়েছে আমি জানি না, এবং তাদের মেন কোর্সও কিন্তু চলে আসে। এই যে ব্লু লাগুনটা যে না, পুরো তোমার মতন। কেন? ঠান্ডা। আমি ঠান্ডা? খুবই ঠান্ডা। থ্যাংক ইউ। ভাইয়ের শো অফ স্কিল 100, কিন্তু ফ্লার্টিং স্কিল ঠান্ডা। নেগেটিভ বলতে হ্যাঁ বেশ খানিকটা নেগেটিভ, যেমন খাওয়ার টাইমে সার্ভ করা, নো ইনিশিয়েটিভ, কিছু সার্ভও করলো না, কিছু না, নাথিং, আমি উল্টে দিলাম। মানে আমাকে নিজে থেকেই বেশি বলতে হচ্ছিল, যেটা আমি ফিল করলাম। মানে ফোন ঘাটছিল, নিজের মতোই ছিল আর কি। দেখো ইন্টারেস্টটা কমেছে কিনা জানি না, বাট ঠিক আছে, কথাবার্তা বলছি, দেখি কত দূর এগায়। ডেয়ারটা আমি খুব ট্রাই করেছি নিজে থেকে, মানে অনেকবার ইনিশিয়েটিভ নেওয়ার, বাট ডেয়ারটা আমি করবো কি করে? ফোন ঘাটছে। এবার একটা মানুষ ফোন ঘাটলে আমি কি করে কথা বলবো অপর পাশ থেকে, বা অন্য প্রসঙ্গে কথা বলছে, আমি নিজে থেকে ইনিশিয়েটিভ নিলেও বলছে না বা কিছু। যেমন একটু আগে বললো আমাকে যে আমি কমপ্লিমেন্ট দিতে খুব ইন্ট্রোভার্ট অ্যান্ড অল, তাহলে একটা মানুষ আমাকে যদি কমপ্লিমেন্টই না দেয়, আমি কি করে তার সাথে রোম্যান্টিক একটা কনভারসেশন ইনিশিয়েট করবো? দ্যাটস দ্য প্রবলেম। খাওয়ার নষ্ট প্রচণ্ড করে, এটা আমার পছন্দ না, প্র্যাকটিক্যালি আমার পছন্দ না। লেডিস অ্যান্ড সিঙ্গেল বয়েজ, এবার হতে চলেছে ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট ডেয়ার বং ডেটের হিস্ট্রিতে, যেটার পরে তিয়াশার ঋষির প্রতি ভালো লাগা আসতে বাধ্য। অ্যাটলিস্ট সেটাই আমি ভেবেছিলাম। তোমাকে একটা ছেলে হ্যারাস করতে আসবে, ভয় পেতে হবে, হয়ে যাবে। এখানে কয়েকটা ছেলে গুন্ডা সেজে আসতে চলেছে তিয়াশাকে ইফটিজ করার জন্য। এবার দেখার বিষয় সেই মোমেন্টে ঋষি কিভাবে রিয়্যাক্ট করে। অবভিয়াসলি ঋষির এই ডেয়ারটার ব্যাপারে কোনো আইডিয়া নেই, আর তারই সাথে তাকে একটা ছোট্ট ডেয়ার আমরা দিয়ে দিই জাস্ট টু ডিস্ট্র্যাক্ট হিম। মেয়েটার সামনে টাক চুলকাতে হবে, ঠিক আছে করে নেবো। মেবি ডিস্ট্রাকশনের থেকে বেশি ফানের জন্য দেওয়া হয়েছে, বাট স্টিল লাঞ্চ সেরে এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের লাস্ট লোকেশনের জন্য, যেটা ছিল একটা সুন্দর মেলা। আর এই মেলাতেই বন্ধুরা খুব শিগগিরই ম্যাটার হতে চলেছে। একটা পছন্দ করো, ঝিকিমিকি বাদে। হ্যাঁ এটা একটু দেখি, ভালোই লাগছে, ভালোই চয়েস তো তোমার, ভালোই লাগছে। কত এটা? কি 120? বেশি চাইছো? কোরিয়ান, আমি জাপানিজ মান নিজে। আমি দিচ্ছি। আমি দিচ্ছি। তুমি এটা 120 না, তুমি কম বলো। 80 করো, 80 করো, সব হবে। আমি তো 50ও বলতে পারতাম, 80 কেন বললাম? আমি 80 কেন বললাম? তো বাড়িয়ে বললেন না কেন? তোমার দোষ, আমার তো দোষ না। টাকা নেই আমার কাছে, 100 টাকা পড়ে, এই দেখো 100। দেখ 20 টাকা ছাড়া 100 রাখো না, এই মা রাখো। বার্গেনিং কিন, দারুণ বার্গেন করো তুমি ভাই। 20,000 টাকায় জুতো পরে 20 টাকা কমিয়ে দিয়েছে ভাই। এরকম বার্গেনিং স্কিল ভাই যদি আমার হতো, আলাদাই লেভেলের বার্গেনিং স্কিল ভাই। থ্যাংক ইউ। এই বলছি, বলো। এগুলো নেবে? না নাও, নেই আমার একটা নাও। না। মাথায় কি চুলকাচ্ছে? কি ছিল মাথায়? চুল নেই, আবার চুল কাটছে কেন? উকুন হয়েছে মনে হয়, উকুন এত বড়। এটা নেবে? এটা না, চলো আরো দেখি কি আছে। এগুলো কত দিচ্ছি? আমি দিচ্ছি, ওয়েট না, তুমি দিলে তো একটা। এই না 20 টাকা দাও, নেই আমার কাছে। আর 10 টাকা নেই।
দাও দেখি মাথায় পড়ি। আটকাবে না, আটকাবে? কেউ বলেছে আটকাবে না? এ দেখো আটকে গেছে, আটকে গেছে। পড়ে যাবে, ওটা ভেঙেই যাবে। ভাই ঋষির মনে হয় সব ডলার শেষ হয়ে যাবে আজকে মেলায়। এই বলগুলো লাগিয়ে সেই ঘরগুলোতে আসবে, টোটাল কাউন্ট করে যে নাম্বারটা হবে সেই নাম্বার ওয়াইজ 6 3 18 18তে দেখো কি জিতেছো। বাহ, চিরুনি। তোমার তো কোনো কাজে লাগবে না চিরুনি। চিরুনি। গেমস খেলার পরে মেলার একদম শেষের দিকে একটু অন্ধকার যেখানে ছিল, বেশি লোকজন ছিল না, সেই জায়গায় তারা একটা দোকানে জাস্ট জিনিসপত্র দেখছিল। আর সেখানেই আসে আমাদের পাঠানো গুন্ডা। নাম কি? নাম কি? কার? আমার নাম জেনে আপনি কি করবেন? আসলে আপনাকে অনেকদিন ধরে দেখছি, আমার খুব ভালো লেগেছে। আমি আছি। কিছু হয়েছে? কথা বলছো? আমার সাথে কথা বলছো? লাগবে না দাদা, বলা দরকার না লাগবে না, না, নর্মাল কথা বলতে কোনো যায় আসে না। লাগবে না, আমি ওনার সাথে লাগবে না, অবশ্যই লাগবে না, কেন? লাগবে আরে না। এক সেকেন্ড, কি হলো? কি দাঁড়াও, চলো এনার সাথে কি করছো? চলো আমার সাথে চলো। দাঁড়ান, দাঁড়াও। মানে আরে ওয়েট, দাঁড়াও, কি এক সেকেন্ড, আরে দাঁড়াও না, দাঁড়াও না। দেখবে? আমার কাছে নাম্বার দেখবে? দেখবে? করো, আমি দাঁড়িয়ে আছি, করো। কল করো আগে। করো না, ফোনটা আগে বার করো না, ফোনটা আগে আরে ওয়েট, করো না। থানায় ফোন করবো, উঠিয়ে নিয়ে যাবে। থানার লোক আছে, কল করো, থানার লোক আছে, কল করো। দেখবে? আরে দেখবে? দাঁড়াও, আরে দাঁড়াও না, বেকার কেন ঝামেলা? ওয়েট ওয়েট, রাগ ঝোবে না, বেকার মেলার মধ্যে। না, ওকে ডাক না, ডাক না। কে ওটা? দেখি আরে ওয়েট না, কে ওটা, কে? কেউ কিছু বললে আমাকে বলবে, আরে ঠিক আছে, আর ভেঙে দেবো আমি ওর। তোমার বাদ দাও। ভালো মুডটাকে আমি স্পয়েল করে দিল। ঠিক আছে তুমি? ভাই সুমিত গাঙ্গুলির ছোট ছেলে ভাই পুরো কাঁপিয়ে দিয়েছে। রজতাভ দত্ত স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে ভাই, স্যালিউট ভাই। পড়ে যাচ্ছ কেন? তোমাকে ওরকম করে কেন? আরে ওয়েট, কিছু বলেনি, এমনি কথা না, বলেছে। ভালো লেগেছে মানে এটা কি? আমার আরে সাথে চলো। বুঝতে পারেনি, আমি এই সাইডে ছিলাম, একসাথে ছিলাম না, বুঝতে পারি। ভালো লেগেছে মানে এটা কি? বলছে আমার সাথে আছে কেন? ভাই আমাকে কোনো ইয়ে নেই নাকি? আমার সাথে আছে, আর আমার একটা রেসপন্সিবিলিটি। আরে ঠিক আছে, পুরো রেগে গেছে, মানে লিটারালি ও পুলিশকে ফোন করে দেবে এরকম একটা ব্যাপার। তারপরে যাই হোক আর কি, ঠান্ডা করলাম, শান্ত করলাম, এখন আইসক্রিম খাওয়াবো বলেছি, তাই চুপ আছে। দেখো, যদি পছন্দ হয় তাহলে নর্মালি এসে নাম জাজ করলো, ঠিক আছে, দ্যাটস ইট। তুমি কি একা আছো? যদি জিজ্ঞেস করতো আমি কিছু বলতামও না। তাছাড়া লাস্টের ডেয়ারটা এত সুন্দরভাবে কমপ্লিট করেছে, আমার খুব ভালো লেগেছে, খুব প্রোটেক্টিভ। একটু কমপ্লিমেন্ট দিতে কিপটেমি করে, বাট ঠিক আছে, ইটস ওকে, কই না। হ্যাঁ, অন্য মানুষদের প্রতি খুব কাইন্ড, এটা সত্যি কথা, সেটাও দেখলাম। তাছাড়া এমনি মেলাতে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, মানে কিছু আমাকে খরচা করতে দেয়নি। আর প্রচন্ড বার্গেনিং স্কিল, মানে আমি তো পারবোই না এরকম, মানে পুরো আমার উল্টো একদম। অনেক আন্ডারস্ট্যান্ডিং আর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তিয়াশা আর ঋষির মধ্যে, সেগুলোকে ক্লিয়ার করার জন্য তারা তাদের ডেয়ার এক্সচেঞ্জ করবে এবার। আর ফাইনালি তারা একে অপরকে স্কোর দেবে। আমি তো বাংলা করতে পারি না। পড়ে দিচ্ছি, তোমাকে একটা ছেলে হ্যারেস করতে আসবে, ভয় পেতে হবে। সেটা ছিল। সরি ম্যাম, সরি ম্যাম, আমি সত্যি রেখে গেছিলাম আমি। না না, সরি ম্যাম। তোমাকে প্রচুর টাকা আছে, এটা ফ্লেক্স করতে হবে মেয়েটার সামনে। ডেয়ার দেখো, ও তার মানে শো অফের ব্যাপারটা ডেয়ার ছিল। আমি ভাবছি সত্যিই শো অফ করে। রিয়াকশন বলতে শো অফের ব্যাপারটা আমি সত্যি বুঝতে পারিনি ওটা ডেয়ার ছিল, আমি ভেবেছি সত্যিই শো অফ করে। ঠিক আছে, এটা ভালো লাগছে এবার যে না, এটা ডেয়ার ছিল। আমি লিটারালি শক। এটা আমার আন্দাজে ছিল না। ঠিক আছে, ইটস ফাইন, ইটস গুড। ঠিক আছে, ভালো লেগেছে। ঠিক আছে, মাথাও গরম হয়েছে। যেমন আমাকে টোটাল ডেটে একটাও ফটো তুলে দেয়নি, এটা হচ্ছে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। মানে আমি একটা মেয়ে, ডেটে এসছি, আমাকে একটাও ছবি তুলে দেয়নি। এত লাখ টাকা, 2 লাখ টাকার ফোন ইউজ করে একটা ছবি তুলে দেয়নি, ইভেন একটা সেলফিও তোলেনি। যদি ইচ্ছা থাকে তাহলে হ্যাঁ, কথা আগানোই যায়। 7 মেবি না, কারণ যেটা আমার মনে হলো আমার টাইপের না। মানে আমার সাথে যদি থাকে খুব আর্গুমেন্ট হবে, যেমন হট করে রেগে যাওয়া বা কিছু। আমি বলছি রাস্তার মধ্যে থামার কথা, বাট থামছে না। মানে এই জিনিসটা এখন আমি অশান্তিটা চাইছিলাম না, বাট এটা যদি অ্যাক্ট না হতো, রেগে যেত বা কোথাও ফোন করে ফেলতো বা একটা জায়গায় ক্যাওসের সৃষ্টি হতো, সেটা আমি চাই না। মানে আমার যেটা মনে হচ্ছে আমার টাইপের না। সব মিলিয়ে ফাইন 7।
কেস করেছে রে। তোমরা যদি তিয়াশার ঋষিকে আবার দেখতে চাও সেকেন্ড ডেটে তাহলে কমেন্টসে জানিও। আর ঋষির যদি ভূতের গল্পটা শুনতে চাও এবং আরো এক্সক্লুসিভ মেম্বার্স অনলি এপিসোড যদি দেখতে হয় তাহলে নিচে জয়েন বাটন ক্লিক করে এক্ষুনি মেম্বারশিপ নিতে পারো। তোমরা এক্সট্রা কন্টেন্টও পাবে আর আমার একটুখানি ডেটের বাজেটও বাড়বে যাতে আমি আরো কিছু করতে পারি। অলসো বং ডেটে অ্যাপ্লাই করার জন্য মেম্বার্সদের জন্য স্পেশাল ফর্মের লিঙ্কও আছে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। যদিও সিলেকশন কিন্তু তোমার পাঠানো ভিডিওর ওপর বেস করে হবে। আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরের বং ডেটে। বাই।